আদর করে যত্ন করে যে শ্বশুরবাড়ির মানুষকে একটু পোলাও রোস্ট বিরিয়ানি রান্না করে খাওয়াবো সেই সুযোগ আমার নেই। এই যে কালকে রাতে এসেছিলাম আর আজকে দেখেন রান্না বাড়ার ভান্ডা নিয়ে একেবারে বসে গেছি। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে আজকে একেবারে রান্না বাড়ার ভিডিও নিয়ে চলে আসছি। কালকে কিন্তু রাত 11টা বাজে আসছি। আসার সময় কিন্তু বড় আপু আমাদেরকে মিষ্টি কুমড়া, কাঁঠাল, আনারস, খেজুর আরো অনেক অনেক কিছু দিয়ে দিছে, সেগুলো হয়তো শেয়ার করিনি। আসলে আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে গেছে রাস্তায় জ্যামের কারণে, আর আসার পর তেমন কিছুই করতে মন চায়নি। তারপর রান্নাবার টুকটাক অনেক কিছু গুছিয়ে রেখেছি, পেঁয়াজ টিয়াজ হাবিজাবি অনেক কিছু। আর এই যে এখন হচ্ছে ঝটপট করে রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। মেজু ভাইয়া মানে হচ্ছে আমার ভাসুর চলে যাবে, সেই জন্য হচ্ছে আমার ননদ ওনার সঙ্গে দেখা করার জন্য আসবে। তো ননদ যেহেতু আসবে, ছোটখাটো একটা দাওয়াতের আয়োজন করেছি। অনেকে হয়তো এখন মনে মনে বলতেছেন কি একটা অবস্থা, আসবে ননদ খাওয়াচ্ছে ঘাস পাতা, কোথায় পোলাও কোরমা একটু যত্ন করে রান্না করে খাওয়াবে? উনি সত্যি সত্যি মনে হয় শ্বশুর বাড়ির মানুষজনকে দেখতেই পারে না। না না, আপনারা কিন্তু একেবারে ভুল। আমি মানুষটা যেমনই হই, ভালো খারাপ যেমনই হই না কেন, আমার বাসায় যে কেউ আসুক না কেন তাকে আমি খুব যত্ন করে রান্না বাড়া করে খাওয়াতেই ভালোবাসি। আমার শ্বশুর বাড়ির সবাই হাতে গোনা 2 থেকে 3টা মাছ খায়, কোনো ধরনের মাংস খায় না, শুধুমাত্র গরু মাংস ছাড়া। আর রোস্টের তো নাম গন্ধও তারা নিবে না, পোলাও তো তারা খাবেই না, শুধুমাত্র মেজু ভাইয়া ছাড়া। তাদেরকে খাওয়াবই হচ্ছে একবেলা ভাত। তারা যদি তাদের মতো শান্তি করে খেতে না পারে তাহলে কি আর লাভ আছে বলেন? তারা যাতে 2 মুঠো ভাত তৃপ্তি নিয়ে খেতে পারে সেই ব্যবস্থাই করতেছি, তারা যা যা পছন্দ করে। এই মুরগিটা ছিল কক মুরগি বা লাল মুরগি, এইটা রান্না করে নিচ্ছি। এটা কিন্তু আপু একেবারে খাবে না, দুলাভাই খাবে আর হচ্ছে মেজু ভাইয়া খাবে, আর আমরা তো আছি। আর এই যে আমার ননদের বাচ্চাদের প্রিয় খাবার হচ্ছে ডিম, তারা আর কিছুই খাবে না, শুধু ডিম আর আলু ছাড়া। আর তাদের জন্য তো ডিম রান্না না করলে হবেই না। আমি সবার আগে হচ্ছে গরু মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর চুলা হচ্ছে 1 মিনিটও খালি রাখবো না, একটার পর একটা হচ্ছে বসিয়ে দিচ্ছিলাম। আর আজকে যে মিষ্টি কুমড়াটা রান্না করেছি সেটা কিন্তু কালকে খাগড়াছড়ি থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আপু দিয়ে দিয়েছিল, আমাদের ওখানে এক বড় আপু আছে, তিনি দিয়েছিলেন। ওটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। এই তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তাদের জন্য গরু মাংস একেবারে সফট করে ফেলতে হবে, একেবারে নরম। শক্ত হলে হচ্ছে ওনারা কোনোভাবেই মাংস খেতে পারে না। এটাকে সময় নিয়ে একটু বসিয়ে একেবারে কম আছে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে অনেকটা সময়। আজকে মোটামুটি লতি, ভাজি, ভর্তা, মাছ, মাংস সবকিছু মিলে আমি হচ্ছে 9 আইটেমের রান্না করেছি। ওহো, ডিমও তো ছিল। কি কি রান্না করেছি ওইভাবে কিন্তু শেয়ার করতে পারিনি, তবে টুকটাক সবকিছুই শেয়ার করার চেষ্টা করেছি। ওনারা যা যা খেতে পছন্দ করে তাই রান্না করেছি। ওনারা কিন্তু চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছের এখন যে পরিমাণ অবস্থা, মাথা ভর্তি ভর্তি জেল, এই মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো। সেই জন্য চিংড়ি মাছটা রান্না হয়নি। এখানে হচ্ছে আমি একেবারে বেশি করে ধনিয়া পাতা দিয়ে টমেটো ভর্তা করে নিচ্ছি। এই যে আমি এতগুলো আইটেম করেছি, তার মধ্যে আপু শুধু এই টমেটো ভর্তাটাই পছন্দ করেছে, এটা দিয়ে তিনি ভাত খেয়েছে। যাই হোক, আজকে তো অনেক অনেক রান্না বাড়ার ভিডিও শেয়ার করলাম। পুরো ভিডিও শেয়ার করলে প্রায় 10 মিনিটের বেশি ভিডিও হয়ে যাবে, সেই জন্য আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। দাওয়াতের বাকি ভিডিওটা নেক্সটে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।